বলে আমাদেরকে কুফা থেকে চিঠি দেয়। আসসালামু আলাইকুম ইমামে হোসেন হুজুর গো, আপনি নবীর নাতি, আপনি নবীর নওয়াসা, আপনি কুফাতে আসেন, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেব। ও মদিনাবাসী বলো, আমি কি কুফাতে যাব? আমাকে যে কুফায় ডাকতেছে, আমি কি কুফাতে যাব? সেই সময় বাবা একসঙ্গে মিটিং করলো গো। একজন দাঁড়িয়ে বলে, হুজুর, ও ইমামে হোসেন হুজুর, শুনেন শুনেন গো, কুফার হালাত কেমন রয়েছে আপনি জানেন না, কুফার লোকেরা কেমন আছে আপনি জানেন না, কুফাতে আপনি যাননি, আর এখন আপনি ডাইরেক্ট কুফাতে চলে যাবেন হুজুর, আপনার যাওয়া ঠিক হবে না। বলে কেন কেন আমার যাওয়া ঠিক হবে না? বলল হুজুর শোনো গো, এই জন্য যাওয়া ঠিক হবে না, কুফার হালাত জানেন না, কুফার হালাত আগে জানতে হবে, তারপরে আপনাকে যেতে হবে। সেই সময় নবীর নাতি, নবীর নওয়াসা বলে উঠলো, বলো গো, এতগুলো মেহফিলের মধ্যে লোক রয়েছে, কে তোমরা কুফাতে যাবা আগে বলো, কে কুফার হালাতটা দেখে আসবা বলো। সেই সময় একজন দাঁড়িয়ে গেল, বাবারে দাঁড়িয়েছে, বলতে লাগলো, ও গো ইমামে হোসেন শানু, আমি কুফাতে যাব গো। যেই লোকটা দাঁড়িয়ে ছিল সেই লোকটা অন্য কে নয়, সেই লোকটা হলো ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। জোরে বলো, হবে চলবে? হে আব্বা সোনারা রে, এই আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা, মুসলিম বিন আকিল দাঁড়িয়ে বলে, হোসেন আমি যাব কুফাতে। ঠিক আছে তুমি যাবা কুফাতে, তো একটা কথা শুনে নাও। কি কথা বলবেন বলুন? বলে যাও যাও কুফাতে যাবা, কুফাতে যে আগে লোকগুলোকে দেখবা, কুফার লোকেরা তোমার হাতে হাত দিয়ে বায়াত হয় কিনা। লোকেরা যদি তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেয়, তুমি একটা চিঠি লিখে দিবা মুসলিম। বাবা সেই সময় মোবাইল ছিল না, সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় বাবা আইফোন ছিল না রে, সেই সময় বাবা স্যামসাং ভিভো গ্যালাক্সি ছিল না, সেই সময়কার জামানা। কেউ এখান থেকে যদি কলকাতা যেত রে, তার কাছে যে দেখা করতে হতো, নচে তার কাছে চিঠি লিখতে হতো, হ্যাঁ কি না? এ মুসলিম শুনে নাও, তুমি যাবা, যাওয়ার পরে কুফার হালাত কি রয়েছে আমাকে চিঠিতে লিখে দিবা। আপনি টেনশন চিন্তা করিয়েন না ইমামে হোসেন গো, আমি আপনাকে চিঠি লিখে দেব। আচ্ছা বাবা মায়েরা শোনো গো, ও আমার মা খালা শুনে নাও, কারবালার জীবনী বাবা 8, 9, 10 মুহররমের জীবনী বলবো মা, কলিজাটা ফেটে যাবে মা, কান্না সইতে পারবেন না, সইতে পারবেন না। মুসলিম বিন আকিল চলে গেল নিজের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে যে বাবা আমার রাত কেটে গেল, রাত্রি কেটে গেল বাবা। ফজরে আজান যেমনই হয়েছে, নবীর নাতি ইমামে মুসলিম আগা বাবা ঘুম থেকে উঠে গেল রে, আর ঘুম থেকে উঠে বাবা ফজরের নামাজটা আদায় করলো। সেই ইমামে মুসলিমের বাবারে দুইখানা ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, দুইটা ছোট ছোট বাচ্চা ছিল বাবা, একটা কয়েক বছর হবে আর একটা কয়েক বছর ছোট ছোট বাচ্চাগুলো ছিল। সেই বাচ্চাগুলো বাবা ফজরের সময় উঠে গেছে, আব্বা জান মাঝখানে শুয়ে রয়েছিল। দুইটা বাচ্চা হাত দিয়া বাবাকে দেখে, ইমামে মুসলিমকে মাঝখানে দেখা যায় না, ইমামে মুসলিম মাঝখানে নাই। একজন ভাই ছোট্ট বাচ্চাটা উঠে গেল রে, উঠে যে দেখে আব্বা জান ইমামে মুসলিম নাই। বড় দাদাকে ডেকে বলল, দাদা দুইটা ছেলের নাম ছিল বাবারে, একজনের নাম হলো মোহাম্মদ, একজনের নাম হলো ইব্রাহিম। দুই ভাই বলে, ভাই গো আমার আব্বা কোথায় আছে ভাই গো? দুইটা ছেলে যেন কান্না করতে লাগলেন আগারে। বাবা কারবালার ঘটনা শুনো, চোখের পানি থামতে পারবেন না। কেবল এখন ট্রেলার চলতেছে, কেবল ট্রেলার চলতেছে বাবা, কান্নার ঘটনা আসবে। এই আমার আল্লাহ নবীর উম্মতের দল,
দিয়ে শোনো গো, দুইটা ছেলে বাবা ঘুম থেকে উঠে গেলেন, যেমনই বাইরে গিয়েছে বাবারে আবার ইমামে মুসলিম সে যেন বাবা উটনিকে সাজাই রে, সে যেন উটনিকে বাবা ভালো করে সাজায়। দুইটা ছেলে, দুইটা মোহাম্মদ ইব্রাহিম, দুইটা ছোট ছোট বাচ্চা চলে গেলেন। যাওয়ার পরে পরে জিজ্ঞেস করতে লাগলেন, আব্বাসান, ওগো আব্বাসান, বলুন বলুন আব্বা গো, আপনি কোথায় যাবেন বাবা গো? দুইটা উটকে কিসের জন্য সাজাচ্ছেন বাবা? উটনিকে কিসের জন্য ভালো করে গোসল দিচ্ছেন বাবা? সেই সময় বাবা গো ইমামে মুসলিম বলেছিল, বেটা শোনা তোমার চাচা যে যেতে বলেছিল, মুসলিম ইমামে হোসেন যে কুফাতে যেতে বলেছিল, বেটা তোমার চাচার কথা মেনে আমি এখন যাব বেটা কুফা নগরে। বুঝতে পারছেন? ও শোনাও, তোমার আব্বাসান আমি এখন যাব কুফাতে, বেটা তোমরা এখানে থেকে যাও। দুইটা ছোট ছোট বাচ্চা বাবা আমার গো সোনার টুকরার আরে, দুইটা বাচ্চা বাবার হাতখানা ধরে নিলেন, ধরে ধরে কান্না করতে লাগলেন, আব্বা আপনি যাবেন কুফাতে বাবা গো, আমাকে ও কুফাতে নিয়ে চলেন বাবা, আমাদেরকে কুফাতে নিয়ে চলেন। বলে সেই সময় ইমামে মুসলিম বলেছিল, বেটারা আমি যদি তোমাদেরকে কুফাতে নিয়ে যাই বেটারা, তাহলে কুফার হালাত ভালো না, রাস্তাতে বাঘ ভার হয় রে, রাস্তাতে বাল্লুক বার হয় রে, রাস্তাতে কত রকমের পশু বার হয় রে বেটারা, তোমরা যেও না, যেও না বেটা, তোমরা কোনো মতনই যেও না। দুইটা ছেলে কেঁদে কেঁদে তখন বলতে লাগলেন, বাবা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন বাবা গো। দুইটা ছেলের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লাগলো। ওগো আব্বা গো, আপনি এখন কুফাতে যাবেন বাবা, আমরা কার কাছে থাকবো বাবা? আমাদের তো কেউ আপন নাই, আমাদের তো কেউ আপন নাই বাবা, কেউ আপন নাই। বলে কেন কেন বেটা? বলে আব্বা শোনা গো, আপনি চলে যাবেন কুফাতে বাবা, আমাদেরকে রেখে চলে যাবেন আব্বা, আমরা কার কাছে থাকবো আব্বা গো? আমাদের মা দুনিয়াতে যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম বাবা গো, দুনিয়াতে যদি মা থাকতো মায়ের কোলে চড়ে চড়ে থাকতাম বাবা গো। আব্বা গো এখন মা বেঁচে নাই, কার কাছে আদর যত্ন করব বাবা? আব্বা চলো চলো চলো, আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে কুফা নগরে নিয়ে চলো বাবা গো। বলে না না বেটা যেও না। আচ্ছা বাবা বলো রে, তোমাদের ছোট ছোট দুইটা ছেলে তোমার হাত ধরে ধরে যদি কান্দে, তোমরা নিয়ে যাবা কি যাবা না? আমার দিকে দেখো না জি তোমরা, জীবনের প্রথম মনে হয় আজকে জলসা করতেছি, ছোট থেকে কোনোদিন স্টেজে উঠিনি, আজকে উঠেছি। আমার দিকে দেখেন, ভালো লাগবে। হ্যাঁ আমার বাবা সোনা মানিকেরা শুনে নাও, শুনে নাও আব্বারা রে, দুইটা বেটা বললা বাবা নিয়ে চলেন আব্বা গো। বলে বেটা ঠিক আছে বেটা, চলো 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 লালেরা চলো রে। দুইটা ছেলেকে নিয়ে বাবা চলতে রওনা হলেন মুসলমান। টুক 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 করে বাবা কুফার দিকে রওনা হয়ে গেলেন রে। আপনারা গল্প করিয়েন না। দুইটা ছেলেকে নিয়ে টুক 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 করে চলতে রওনা হলেন। একদম আগে আসসালামু আলাইকুম, তোমার এখানে বাড়ি? হ্যাঁ এখানে
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুব খাব চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুব খাব চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার সোনা মানিকেরা বাবারা, এবার একটু কারবালার জীবনে শোনো, কান্না আসতেছে। দুইটা ছেলেকে নিয়ে চলে গেল কুফাতে বাবারে আমার, যেমন ইমামে মুসলিম বিনাকে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম যেমনই কুফাতে পৌঁছেছে বাবা। এবার দেখো কান্নার জীবনী কত আসছে রে বাবা, কত কান্না করবেন। দেখুন দেখুন রে বাবা, দুইটা ছেলেকে নিয়ে যেমনই কুফা নগরে পৌঁছে গেছে বাবারে। কুফার লোকেরা ওয়েলকাম স্বাগতম বলে সবাই এক এক করে চলে আসে। এই জন্য চলে আসে রে, ইমামে মুসলিম আমাদের কুফাতে এসেছে, ইমামে হোসেন এসেছে, তাই জন্য ওয়েলকাম স্বাগতমের জন্য ইমামে মুসলিমকে আগাতে চলে গেল বাবা। সবাই নারে তাকবীর নারে রিসালাতের ধ্বনি দেয়, ধ্বনি দেয়, ধ্বনি দেয় বাবারে। ইমামে মুসলিমকে নিয়ে আর টুক 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 করে রওনা হলো। আচ্ছা বাবা বলো রে, একটা পীর সাহেব যদি আপনাদের গ্রামে আসে, আপনারা সবাই যে ডাইরেক্ট হাত চুমতে লাগবেন কি লাগবেন না? লাগবেন না? যারা শুনবে না চলে যাও, কথা বলবে না, হ্যাঁ ডিস্টার্ব করবে না, শুনবে না চলে যাও। কিন্তু আর যা শুনবেন তো বাবা মন দিয়ে শুনো, আমি তোমাদের ছেলের বয়সের। এই আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলারে আল্লাহ নবীর উম্মতের দল ইমামে মুসলিমকে বাবা আমার সবাই যেন হাত চুমতে লাগলেন, সবাই বায়াত গ্রহণ করতে লাগলেন। ইমামে মুসলিম বাবারে সেই সময় বাবা চিঠি লিখতে চালু করলেন বাবা। ইমামে মুসলিমের সঙ্গে যে দুইটা ছেলে ছিল, মাসুম 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 বাচ্চা ছিল রে বাবা, সেই বাচ্চাগুলোর মা দুনিয়াতে ছিল না। কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে ইমামে মুসলিম যখন ঘোরাফেরা করতেছিল, সেই সময় বলল, বেটারা ওই আমার দুইটা ছেলে, আমি এখানে বায়াত গ্রহণ করে বেড়াবো বেটা। আমি কুফাতে কোন কোন গ্রাম যাব, কোন কোন শহর যাব বেটারা, তোমরা আমার সঙ্গে যেতে পারবা না বেটা, আমার সঙ্গে হাঁটতে পারবা না লাল। তোমাদেরকে আমি একজনের কাছে সঁপে দেব, তোমাদেরকে আমি একজনের কাছে রেখে দেব। বাবা সোনার একজনের নাম হলো কাজী সাগরে। কারবালার ঘটনা শুনো, একজনের নাম হলো কাজী সারে। সেই কাজী সারেকে ডাক দিল, ও কাজী সারে একটা কথা বলতে চাই কাজী সারে। কি এমন কথা বলবেন? ইমামে মুসলিম বলেন, হুজুর। বলে, কাজী সারে গো, আমার দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটোকে তোমার কাছে রাখতেছি, এই বাচ্চা দুটো তুমি তোমার কাছে রাখো। আমি যখন ফারিগ হয়ে আসবো, আমি বায়াত করে এসে বাচ্চা দুটোকে মদিনা নিয়ে যাবো। কিন্তু না রে বাবারা, দুইটা ছেলেকে এই যে কাজী সারের ঘাতে সঁপে দিল রে, আর কোনোদিন ছেলের মুখ দেখতে পাবে না, আর কোনোদিন ছেলেকে বাবা দেখতে পাবে না, বাবাকে কোনোদিন ছেলে দেখতে পাবে না। কাজী সারের হাতে দুইটা বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে সঁপে দিল। সাউরে বেটা সাহ, দুইটা ছেলেকে নিয়ে কাজী সারে বাবারে নিজের বাড়ির মধ্যে চলে গেল। মুসলিম বাবা আমার কারবাল কুফার ময়দানে বাবা বায়াত গ্রহণ করে বেড়াই রে, বায়াত গ্রহণ করে বেড়াই রে বাবা। শেষের সময় 5000 লোক এক 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 করে বাবা 5000 লোক বায়াত গ্রহণ করে নিল। সবাই ইমামে মুসলিম বিন আকিলকে নিজের পীর মনে করে নিল।
নিজের পীর মনে করে নিল বাবারে আমার। আর এইদিকে বদমাইশ ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কানে খবর চলে গেল, এজিদের কাছে খবর চলে গেল। কি কি হয়েছে বলো রে? বলে নবীর নাতি চলে এসেছে কুফাতে, সবাইকে বায়াত গ্রহণ করে নাই। নবীর নওয়াসারা চলে এসেছে, সবাইকে বায়াত গ্রহণ করে নাই। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তাড়াতাড়ি করে আবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার ময়দানে তুমি তাড়াতাড়ি করে চলে যাও। বলে কিসের জন্য কুফার ময়দানে যাব? ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, তুমি যদি কুফার ময়দানে না যাও তাহলে তোমার বেঈমানের দল সবাই ছেড়ে দেবে, সত্যবাদী সবাই হয়ে যাবে। নবী মুস্তাফার নওয়াসার হাতে, নবী মুস্তাফার নাতির হাতে সবাই যেন বায়াত হয়ে যাবে, হাতে হাতখানা দিয়ে যাবে। তোমার পার্টি কম হয়ে যাবে, তোমার বদমাইশি ছেড়ে যাবে। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবারে আমার শত শত পুলিশ প্রশাসন, শত শত লোকেরাকে পাঠিয়ে দিল, যাও যাও চলে যাও। বাবা কারবালার জীবনী কাকে বলে বাবা? আর 5টা মিনিট শোনো বাবা, কারবালার ঘটনা আসবে বাবা, চোখে পানি থামতে পারবেন না। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, শত শত লোকেরা বাবারে আগা চলে এলো বাবা আমার। এক সময় মাগরিবের নামাজ আদায় করতেছিল বাবা, ইমামে মুসলিম ইমামতি করছিল, 5000 লোক মসজিদে নামাজ আদায় করতেছিল। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা মসজিদকে ঘেরুয়া করে নিল। এ নবীর নওয়াসা, এ ইমামে হোসেনের চাচা তো ভাই, তুই কিসের জন্য এসেছিস? এখান থেকে তুই চলে যা, না হলে তোর স্ত্রী বিবাহ করে দেব। এখান থেকে চলে যা, না হলে তোর গলা কেটে দেব। এখান থেকে চলে যা, না হলে তোকে তীর নিক্ষেপ করে দেব। বাবা রে বাবা, এই কথাবার্তা বলে পিছে যেইগুলো লোক নামাজ আদায় করতেছিল, ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, শোনো রে ও কুফাবাসীরা, শুনে নাও শুনে নাও, যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো তোমরা বায়াত ছেড়ে দাও। যারা ইমামে মুসলিমকে নিজের পীর মনে করেছো বায়াত ছেড়ে দাও, নচেত বায়াত যদি না ছাড়ো স্ত্রী বিবাহ করে দেব রে, ছেলেকে বাবা হারা করে দেব রে, মেয়েকে বাবা হারা করে দেব রে, তোমার মাকে বেটা হারা করে দেব, না হলে তোমরা বায়াত ছেড়ে দাও। আচ্ছা বাবা বলো রে, আমাদেরকে এখানে এসে যদি কোনো পুলিশ প্রশাসন এসে বলে বক্তব্য ছাড় না হলে গুলি করে দেব, তো ছাড়বো কি ছাড়বো না? ছাড়বো কি না? আরে উদাহরণ মারতেছি। এখন যদি আমাকে 5-6টা গুন্ডা এসে যদি ধরে নেয় বক্তব্য ছাড়তেই হবে মুসিবতে পড়ে। শত শত লোকেরাকে বলল চলে যাও, মসজিদ থেকে পালিয়ে যাও, না হলে তোমাদের গলা কেটে দেবো, স্ত্রী বিবাহ করে দেবো। বাবা সবাই ভয়ে পালাচ্ছে, নিজের জান নিয়ে রে। নিজের জান আছে তো জাহান আছে, নিজের জান আছে, বেটি স্ত্রী ছেলে মেয়ে সবই পাবো, একে একাই ভালোবেসে লাভ হবে না বাবা, সবাই এক 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 করে চলে যাই রে। নবীর নওয়াসা ইমামে মুসলিম মসজিদের মধ্যে একাই রয়েছে বাবা। এ মুসলিম তুমি বার হয়ে যাও, বার হয়ে যাও। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাত দিয়া দাও, না হলে তোমাকে ছুরি চালাবো, তোমার গলায় তলোয়ারি চালাবো। বলে না না আমি হাত দেব না, বায়াত আমি হাত দেব না, ওয়াবাইদুল্লাহ ইয়েজিদের হাতে হাত দেব না। বলে হাত দিয়া দাও, ভালো কথা বলতেছি। সেই সময় ইমামে মুসলিম বলেছিল, শোনো যতক্ষণ পর্যন্ত আমার শরীরের এক ফোঁটা রক্ত আছে আমি বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে শরীরে আমি বেঈমানে নাপাকের হাতে হাত দেব না। বাবা আমার সোনা মানিকের, আরে ইমামে মুসলিম বলল আমাকে আর এখানে থাকলে চলবে না, এখন আমাকে তলোয়ারিটা বার করে এখন বার হয়ে যেতে হবে মসজিদ থেকে। বাবারে এমন জোশে দৌড়িয়ে বার হলো ইয়েজিদের লোকেরা, ইমামে মুসলিমকে তলোয়ারি মারতে লাগে। বাবারে নবী মুস্তাফার নওয়াসা এত পাওয়ার রয়েছে, এত পাওয়ার রয়েছে বাবারে, এত জোরে জোরে তলোয়ারি মারে বেঈমান গুলোর মাথা গুলো কেটে বাবা ফুটবলের মতো গড়াগড়ি করাইতেছে। ও আল্লাহ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শোনো গো।
কি হয়েছে? হে আমার বাবা সোনা মানিকেরা, কলিজার টুকরা মা বোনেরা, পর্দার নিশি ভগ্নিপতিরা, শোনো গো, আমি শেষের সময় বাবা মায়েরও কথা বলবো, নামাজেরও কথা বলবো, বাবা হাদিস কোরআনেরও কথা বলবো, ইলমে দিনেরও কথা বলবো, কিন্তু বাবা তোমাদের মন দেখে বুঝতে পারছি একটু না জমালে হবে না। তাই জন্য যুবক শুনে নাও, শুনে নাও, শত শত লোকেরাকে এত জোরে জোরে তলোয়ারি চালায়, শত শত লোকেরাকে মেরে দেয় বাবা আমার সোনা মানিকের। আরে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল, কে আসরে